সম্মানিত হাজিরিন, কুরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, কোনো সংশয় নাই। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, আর এইটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই কুরআন কেন এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, এই কথা যদি কুরআনকে প্রশ্ন করেন, তাহলে কুরআন নিজেই এর উত্তর প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এর উত্তরটা দিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে কিতাব কুরআন এমন একটা কিতাব, এই কুরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে নিয়ে আলোর পথে বের করে নিয়ে আসে। কিসের অন্ধকার? শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, গুমরাহিয়াত, জুলুম, জাহালাত সহ আরো যত ধরনের অন্ধকার আছে, সব ধরনের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মাধ্যমে মানুষদেরকে বের করে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরআন যেহেতু মানুষদেরকে অন্ধকার থেকে আলোর থেকে বের করে নিয়ে আসে, তাহলে এই কুরআন আমাদের জানার দরকার আছে না ভাই? এই কুরআনকে আমাদের বুঝার দরকার আছে না? এই কুরআনকে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, এবং কুরআনের হেদায়েত যদি লাভ করতে চাই, এবং কুরআনের রঙে যদি রঙিন হতে চাই, তাহলে এই কিতাব আমাদেরকে পড়ার দরকার আছে। আবার এই কিতাব যেন ভাবে পড়লে হবে না। এই কিতাবটা কিভাবে সহি শুদ্ধ ভাবে কি করতে হবে? পড়তে হবে। কুরআন যেভাবে সেভাবে পড়লে সওয়াব পাওয়া যাবে না। সহি শুদ্ধ ভাবে যখন কুরআন পড়া হবে, তখন এই কুরআন তেলাওয়াতের ফজিলত পাওয়া যাবে। কিন্তু আফসোস এবং দুঃখজনক বিষয় হলেও সত্য, আমাদের দেশের প্রায় 100% মুসলমানের মধ্য থেকে 90% মুসলমান এই কুরআন পড়তে জানে না। 10% যারা পড়তেও জানে, তার মধ্য থেকে সহি শুদ্ধ ভাবে কুরআন পড়তে জানে না। এইটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসার জন্য যে গাইডলাইনটা দিয়েছেন, এই গাইডলাইন আমরা পড়তে পারি না, পড়ার চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না। আজকে আমাদের ব্যক্তি জীবনের সঙ্গে এ কুরআনের কোনো সম্পর্ক নাই। নিজেই একটু চিন্তা করে দেখেন না কেন যে শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে কুরআন নাই? আছে ভাই? শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে কুরআন নাই। কাজেই এই যে শিক্ষা ব্যবস্থাপনায় কুরআন নাই, ওই শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষিত হয়া বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও দেখা যাচ্ছে যে তার মধ্যে নীতি নৈতিকতার কোনো বিন্দু মাত্র প্রবেশ করে নাই। সে কুরআনের বিহীন ভাবে শিক্ষা গ্রহণ করছে, দেখা যায় বড় পর্যায়ের ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ওই ইঞ্জিনিয়ার হয়ে কি করছে? যে রডের পরিবর্তে বাঁশ ঢুকায়, এমন ইঞ্জিনিয়ার আমাদের দেশে আছে না ভাই? আছে। আবার দেখা যাচ্ছে যে ও কুরআনের শিক্ষা না শিখে বড় পর্যায়ে ডাক্তার হয়েছে। ডাক্তার মানুষের সেবা করার জন্য হওয়ার কথা ছিল, অথচ ও টাকা রোজগার করার ওইটাকে মাধ্যম বানিয়ে নিচ্ছে। এমন ডাক্তার আছে না ভাই? আছে। আবার দেখবেন অনেক বড় পর্যায়ে নেতা হয়ে গেছে, কুরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে রাষ্ট্রের সম্পদগুলাকে ও নিজের ব্যক্তিগতভাবে সম্পদ মনে করছে। বিদেশের মধ্যে গাড়ি বাড়ির অভাব নাই, তারপরে রাষ্ট্রের টাকা চুরি করতে অনেকটুকু কি করে না, কার্পণ্য করে না। এমন নেতা আছে না ভাই আমাদের দেশে? আছে। কারণ আমরা এই ব্যক্তি জীবনের মধ্যে কুরআনকে কি করতে পারি নাই? ফিট করতে পারি নাই। এরপরে সম্মানিত হাজিরিন, শুধুমাত্র এই জায়গায় শেষ নয়, আমাদের নিজেদের সন্তানদের দেখেন লেখাপড়া করার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু আফসোসের বিষয় এইটা হলো
আমার সন্তান যে সহি শুদ্ধভাবে কালিমা পড়তে পারে না, আমার সন্তান সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারে না, এই যে আমার সন্তান অজ্ঞ হয়ে কুরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে দিন দিন বড় হয়ে যাচ্ছে, আমি বাবা বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা আমার সন্তানের পিছে খরচ করতে পারি, অথচ আমি বাবা হওয়ার পরেও আমার সন্তানকে আরবি শেখানোর একটুকু প্রয়োজন মনে করি না। এমন বাবা আছে না ভাই? আছে, যে সন্তানের বিভিন্ন ক্যারিয়ার গঠন করার জন্য সে লক্ষ লক্ষ টাকা তার খরচ করছে, কিন্তু সন্তানকে আলিফ বা তা সাজে সহি শুদ্ধভাবে শিক্ষা দিবে এমন একটা আরবি টিচার তার পিছে নিয়োগ করতে পারে নাই। অনেকে দেখবেন এমন আছে যে ভাষা শিখে কোরিয়ান ভাষার কোচিং করে না ভাই? তারা কি করে? কোরিয়ায় যাবে, চাইনিজ ভাষার কোচিং করে, তারা চায়নায় যাবে। তাদের উদ্দেশ্যটা কি? চায়নায় গিয়ে টাকা কামাই করবে, নিজের পার্থিব দুনিয়ার ক্যারিয়ার গঠন করার জন্য কত কষ্ট মেহনত করতেছে, কিন্তু আফসোসের বিষয় হলো এইটা যে কুরআন শিক্ষা করার জন্য এক চুল পরিমাণ সময় গিয়ে সেই ব্যয় করছে না। সম্মানিত হাজিরিন,